চারিদিকে আমরা নজর রাখবো। কসবা থেকে গড়ফা থেকে শোভাবাজার, আনবাসা রোড থেকে গলফ গ্রিন, বিভিন্ন জায়গায় পার্কিং এর জেরে সাফাইয়ের সমস্যা পুরসভার, আর সেই ছবি ধরা পড়ছে। সেই ছবি দেখাবো আপনাদের একে একে। পার্কিং এ এবার জঞ্জাল সাফাইয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্কিং এ জঞ্জাল, আর তাতেই এবার পুরসভার কড়া পদক্ষেপ। তার কারণ যে গাড়িগুলো পার্ক করা রয়েছে যে জায়গাগুলোতে, সেই পার্ক করা গাড়ির নিচে তো আবর্জনা থেকে যাচ্ছে। আর এই ছবি কলকাতার বিভিন্ন প্রান্তে, কসবা থেকে গড়ফা, শোভাবাজার, আনওয়ারশা রোড থেকে গলফ গ্রিন, যে কোনো প্রান্তে ছবিটা ঠিক এরকমই। আর পার্কিং এর জেরে সাফাইয়ের সমস্যা পুরসভার, এমনটা অভিযোগ উঠে আসছে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানবো। তার কারণ পুরসভার তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হবে যাতে এর থেকে সুরাহা পাওয়া যায়। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে পুরসভার তরফ থেকে? সোনিয়া, কলকাতা পুরসভার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই যে পার্কিং, অর্থাৎ আমি যেখানটা এখন দাঁড়িয়ে রয়েছি বালিগঞ্জ, এই বালিগঞ্জে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাড়ির সামনে এরকম পরের পর গাড়ি দাঁড়িয়ে আছে। কোনোটা বাড়ির বিভিন্ন বাড়ির নিজস্ব গাড়ি, অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে অন্য এলাকার গাড়ি এখানে এসে পার্ক করা হয়েছে। এবং শুধু এটা বালিগঞ্জের মানে সমস্যা নয়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে একই ছবি। এবং এই যে গাড়ি পার্কিং, কারণ গ্যারেজে না রেখে বাইরে রাস্তায় গাড়ি পার্কিং, ফলে এই গাড়ির তলায় বা দুটো গাড়ির মাঝখানে যথেচ্ছভাবে নোংরা আবর্জনা জঞ্জাল ফেলে মানুষ। সচেতনতার অভাব এবং সুযোগ বুঝে তারা এই গাড়ির ফাঁকে বা গাড়ির তলায় প্লাস্টিকের প্যাকেটে করে জঞ্জাল বা আবর্জনা নিয়ে ফেলে দেয়। এবং পুরসভার সাফাই কর্মীরা দিনের পর দিন ধরে সমস্যায় পড়ে, কারণ এই গাড়িগুলো অনেক ক্ষেত্রেই মাসের পর মাস এগুলো দাঁড়িয়ে থাকে, দিনের পর দিন ধরে কোনো গাড়ি নড়ে না। আবার কোনো ক্ষেত্রে কোনো গাড়ি নড়ে, তবে যখন নড়ে সেই গাড়ি, সেগুলো পুরসভার যখন সাফাই কর্মীরা আসেন তখন সেগুলো স্ট্যান্ড স্টিল, অর্থাৎ সেগুলো একই জায়গায় থাকে। সঙ্গে থাকবে। এবং এই যে বিষয়টা সব থেকে বেশি ফেস করতে হয় পুরসভার সাফাই কর্মী যারা, তাই তাদের কি অভিযোগ, তারা কি বলছে একটু দেখি। এখানে দীর্ঘদিন যদি গাড়ি থেকে যায় আমাদের কাজ করতে অসুবিধা হয়, কারণ আমরা গাড়ির ভিতরে পরিষ্কার করতে পারি না। যতটুকু ঝাড়ুটা যায় ততটুকু আমরা টেনে করে নিই, কিন্তু এরপরে আমাদের করা সম্ভব নয়। কোনো সময় গাড়ি পোটলা এসব প্লাস্টিকের মধ্যে ময়লা ফেলে হয়তো দেখা গেলো টার্নিং গাড়িতে গেল, বাইক চলে গেল, সেগুলো আমরা কাজ করতে আমাদের অসুবিধাই হয়। সুরাহা তো বের করতেই হবে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তাহলে কলকাতা পুরসভা বলছে সকাল 7টা থেকে 9টা অবধি এই পার্কিংটা বন্ধ থাকবে, অর্থাৎ গাড়িগুলোকে সরিয়ে দিতে হবে যেভাবেই হোক পরিষ্কার করার জন্য। নিঃসন্দেহে সোনিয়া, এবং কলকাতা পুরসভার পক্ষ থেকে মেয়র ফিরহাদ হাকিম তিনি গতকালই জানিয়েছেন যে কলকাতা পুরসভার কমিশনারকে দিয়ে নির্দেশিকা জারি করা হবে যে সকাল 7টা থেকে 9টার মধ্যে কোনো গাড়ি পার্কিং করা যাবে না, কারণ এই সময়টা পুরসভার সাফাই কর্মীরা তারা রাস্তা এবং ফুটপাত তারা পরিষ্কার করবেন। যদিও এটা নিয়ে সাধারণ মানুষ তারা অনেকেই সাধুবাদ জানিয়েছেন, তারা বলছেন পুরসভা যদি এই উদ্যোগ বাস্তবায়িত করতে পারেন তাহলে খুব ভালো হয়, এই শহর অনেকটা সুন্দর হবে, অনেকটা নয়নাভিরাম হবে। কারণ শহরে যত্রতত্র যেভাবে জঞ্জাল পড়ে আছে, যেভাবে আবর্জনা পড়ে আছে, তাতে সত্যি একটা কুৎসিত দৃশ্য শহরের সম্পর্কে ফুটে ওঠে। এবং সেটা যাতে না হয় তার জন্য কলকাতা পুরসভা যদি সকাল 7টা থেকে 9টার মধ্যে এরকমভাবে নো পার্কিং জোন রেখে প্রত্যেকটা গাড়িকে যদি সরাতে পারে এবং সেখানে যদি তারা সাফাই কর্মীরা সঠিকভাবে পরিষ্কার করে, তাহলে এই শহর আবার ঝাঁ চকচকে হয়ে উঠবে। যদিও অনেক গাড়ি চালকও তারাও বলছেন যেটা অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন। তবে একেবারে সেই বক্তব্যগুলোই একটু শোনাবো, কারণ এবার সকাল 7টা থেকে 9টা পর্যন্ত পার্কিং বন্ধ রাখার কথা বলা হয়েছে, আর না মানলে গাড়ি টেনে নেওয়ার কথাও বলছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন গাড়ির চালক যারা রয়েছেন তারাও। কিন্তু গাড়িগুলোকে রেখে দিচ্ছে রাস্তায়, এবার আমার রাস্তা পরিষ্কার চাই কিন্তু আমার গাড়িটাকে সকালবেলা সরাবো না, তাহলে আমি গাড়িটা ফুটপাথকে ধার ধরে রেখে দিয়েছি। এবার ফুটপাথের মাঝখানে যে নোংরাটা সেটা ও ঝাড়ু দিয়ে পরিষ্কারটা করবে কী করে? সেই জন্য আমি কমিশনারকে বলেছি একটা নোটিফিকেশান করুন সকালবেলা অন্তত 2 ঘন্টা 7টা দিয়ে 9টায় যে কোনো গাড়ি পার্কিংয়ে থাকবে না, আমাদের গাড়ি কলকাতা পরিষ্কার করতে দিতে হবে। সুবিধাই হবে। কেন? কারণ পৌরসভায় রাস্তাটা পরিষ্কার থাকবে, যার গাড়ি সে গ্যারেজ কিনবে, নাহলে গাড়ি কিনে রাস্তায় তো পার্কিং করার নিয়ম নেই। এটা তো অন্যায়, অনুচিত। পার্কিং প্লেসে পার্কিং করো, আমরা ড্রাইভার
ঠিক আছে, এটা আমরা ভালো বুঝি। আর এই বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দা যারা পুরসভার এই উদ্যোগে তাঁরাও খুশি। সমস্যা হচ্ছে মানে যে গাড়ি পার্কিং করে স্পেসটা কভার হয়ে যাচ্ছে ওই জায়গাটা, তো যখন যারা দাদারা আসে ময়লাটা পরিষ্কার করতে, ওরা ওইটুকুনি জায়গা পরিষ্কার করতে পারছে না, তো দিস ইজ আ বিগ প্রবলেম।